হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি একটা মিষ্টি রিসেপশন ব্রাইডের সাজানোর গল্প নিয়ে। তো এটা ছিল আমার 3rd জুলাইয়ের ব্রাইড। আমার লোকেশন ছিল চন্দননগরের স্বাগতম। তো ব্রাইডকে আমি টাইম দিয়েছিলাম 3টে, আর আমি 3টে পৌঁছে গেছিলাম লজে। কিন্তু ব্রাইড দিদির আসতে হয়ে গেছিলো অনেকটাই লেট। প্রায় 3:45-র সময় দিদি এসে পৌঁছায়, আর আমি তখন দিদিকে মেকআপ স্টার্ট করতে পারি। তো এখানে আমি কিছু কিছু স্টেপ তোমাদের সাথে সেদিন শেয়ার করেছি। সবকটা স্টেপ নিতে পারিনি, কারণ যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমার সাথে হচ্ছে যায় সে অন্য কাজে ব্যস্ত ছিল। তো সেই জন্য পুরো সব ক্লিপ নেওয়া পসিবল হয়ে ওঠেনি। তবু যতটা সম্ভব পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি এতটাই টায়ার্ড, বারবার ঘুমিয়ে পড়ছে, আর আমি চেষ্টা করছি হালতে আটকে রাখার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে না। তো এখানে স্টেপ বাই স্টেপ আমি পরপর তোমাদের সাথে কিছু কিছু যে কটা শেয়ার করলাম, তাতে তোমাদের সুবিধা হলো কিনা জানিও। আর ওই দিন ওখানে এত লাইটিংয়ের প্রবলেম ছিল, রিং লাইটটাও ঠিকঠাক জায়গায় প্লেস করতে পারছিলাম না, তাই লাইটিংয়েরও খুব অসুবিধা হয়েছিল। অ্যাকচুয়ালি সবসময় অনেক সময় লজে সাজালে এই প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, যে ঠিকঠাক প্লেসিংয়ের প্রবলেম, লাইটিংয়ের প্রবলেম, এবং লাইট ঠিক জায়গায় সেট করার প্রবলেম। তো যাই হোক, এখানে আমি আমার ব্রাইডের আই মেকআপ শুরু করে নিচ্ছি। এই ব্রাইড দিদির সাথে আমার একবারই কথা হয়েছিল, আর ওই দিন সাজানোর আগে আমি জেনে নিয়েছিলাম দিদির ইচ্ছা। দিদি বলেছিল কোনো রকম স্মোকি আই যেন না করা হয়, আর একদম সিম্পল সফট মেকআপ রাখতে। আর দিদির হেয়ারটা ছিল ভীষণ শর্ট, আর সেই নিয়ে দিদির খুব চিন্তা ছিল। তো আমি লাস্ট অবধি হেয়ারটাকে কী করলাম আর কীভাবে ম্যানেজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আমাদের আই মেকআপ অলমোস্ট ডান। আমি কোনো রকম লাইনার সেদিনকে দিদিকে পরাইনি, শুধুমাত্র একটু শ্যাডো স্মাচ করে একটা লাইনারের স্ট্রাকচার দিয়েছি, কারণ আমার ওটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল দিদির জন্য। তোমরা জানি যে ঠিক কেমন লাগছে আই মেকআপটা। এখানে আমার লিপস্টিক পরিয়ে হাইলাইটার দিয়ে ফাইনালি ফেস মেকআপ কমপ্লিট। তো দেখো মেকআপটা কতটা গ্লোই হয়েছে, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখেছি। তো দিদির হেয়ার লেন্থটা খুব শর্ট ছিল, পুরো লেন্থটাই আমি ক্রিম্পিং করে নিয়েছি, কারণ ভলিউম খুব কম ছিল। অ্যান্ড দেন আমি একটা মেসি বার্ন করার কথা বলেছিলাম দিদিকে, আর দিদিও সেটাতে রাজি হয়েছিল। মেসি বার্ন করে ব্যাকটা আমি পুরোপুরি ফ্লাওয়ার দিয়ে কভার করে দিয়েছি, জিপসি আর হোয়াইট রোজ দিয়ে। তো এখানে হয়ে গেছে আমার দিদির মেকআপ পুরোটা কমপ্লিট। ফ্রন্টে একটা বাউন্সি মেসি বার্ন টাইপ ক্রিয়েট করেছি। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো লুকটা, আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যারা যারা এরকম সুন্দর করে সাজতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা স্টার্ট হচ্ছে অগস্ট থেকে, যারা এরকম লুক শিখতে চাইছো যে কীভাবে রিয়েল ক্লায়েন্টের উপর কাজ করবে, তারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তো চলো এবার ব্রাইড দিদির রিভিউটা শুনে নেওয়া যাক। আজকে রিসেপশন ব্রাইড হচ্ছে পূজাদি। পূজাদি আমাকে বুকিং করেনি, পূজাদির যে কি বলবো শাশুড়ি মা, ওই আন্টি আমাকে বুকিং করেছিল। আর পূজাদির সাথে জাস্ট একবারই কথা হয়েছিল আমার। হ্যাঁ, তো আজকে পূজাদির ইচ্ছা আমি প্রথমেই জেনে নিয়েছিলাম, আর দেন আমি সাজিয়েছি পূজাদিকে। একটু জানবো যে কেমন লাগলো। মমতা আমাকে ভীষণ একটা সফট লুক দিয়েছে। আমি ওকে বলেছিলাম গর্জাস লুক আমার পছন্দ না, তোমার ভীষণ সুন্দর সাজিয়েছে, আমার সাজানো খুব পছন্দ হয়েছে। সব কিছু পছন্দ হয়েছে, হেয়ার, শাড়ি, মেকআপ। হেয়ার, শাড়ি, মেকআপ সব কিছু ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। একটু ডাউন করে দাও।